আর একটা নতুন ব্লগ এপিসোড 3। বেতলা ফরেস্টে এখন আছি। বেতলা ফরেস্ট থেকে 24 কিলোমিটার দূরে আছি। কেন বেতলায় হোটেল পাইনি গত ব্লগে আপনাদেরকে বলেছি। তো গাড়ি কোল্ড স্টার্ট দিয়ে দিয়েছি। এখন বাজে 6টা। তো যে হচ্ছে সাফারি করব, আপনাদেরকেও ঘোরাবো, সঙ্গে থাকুন। এখন এখানকার টেম্পারেচার 9 ডিগ্রি। বেতলাতে চলে এসেছি। আর বেতলার এখানে কিন্তু সাবধান, এখানে কিন্তু প্রচুর বাঁদর আছে। আর এখানে কিছু বিশেষ জায়গা আছে, এটা যেরকম বেতলা ন্যাশনাল পার্ক, পাম ফরেস্ট আছে, তারপর কুচিপুড়ি সঙ্গম আছে, তাতাপানি আছে, মন্দাল ড্যাম আছে। দেখুন বাঁদরে কত সুন্দর বিস্কুট খাচ্ছে। এইদিকে ডগি খাচ্ছে বিস্কুট। ও একাই 3-4টে নিয়ে নেবে। মর্নিং সকলকে, আর একটা নতুন দিন আর একটা নতুন ব্লগে স্বাগত। তো আজকে আছি রাঁচি, ওখান থেকে সোজা রাঁচি চলে এসেছি। রাঁচিতে কিছু স্পট ঘুরবো, দশম ফলস ঘুরে সোজা এবার বাড়ি। তো এখানে যে রুমে ছিলাম সেই রুমটা একবার দেখে নিন। ভেবেছিলাম তো এত ভালো রুম হবে না, কিন্তু ভালোই রুম আছে, দেখে নিন। আর এই রুমের ডিটেলসটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে গিয়ে এই হোটেলের কার্ড, দ্য বালি রিসর্ট দিভিসা হোটেল। তো এখানে আসতে চাইলে এই ফোন নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন। আর রুমটা ঠিক এরকম, এখান থেকে এন্ট্রি, এদিকে ছোটো ফ্যানও আছে, এদিকে এসিও আছে। এখন ঠান্ডা, অবশ্য এসি লাগবে না। এদিকে একটা টিভি আছে, আর এখানে জিনিসপত্র রাখতে পারবেন। আর ওয়াশরুমটা ঠিক কীরকম সেটাও দেখিয়ে দিই আপনাদের। এই যে ওয়াশরুম, বেসিন এখানে আছে, আর গিজারও আছে, সেন্ট্রাল গিজার। আর এই যে আমি, এই যে গিজার, সেন্ট্রাল গিজার না, নর্মালি গিজার আছে। আর এখানে একটা আলমারি আছে জিনিসপত্র রাখার জন্য। বাইরে দেখাই আপনাদেরকে কেমন। এই যে রুমের বাইরে ঠিক এরকম। এখানে 10টা রুম আছে আপাতত। আর এখন আন্ডার কনস্ট্রাকশানে আছে। আন্ডার কনস্ট্রাকশান হয়ে গেলে কিন্তু রেন্ট বেড়ে যাবে। এখন 1400 আছে, 1400 রেন্ট আছে এখন। এখানে দেখুন লাইটগুলো কি সুন্দরভাবে লাগিয়েছে, খুব সুন্দরভাবে সাজিয়েছে। এখানে আবার মিশরীয় কিছু দেবতার হয়তো ছবি আছে। সকাল 7টা বেজে গেছে এখন। আর হোটেল থেকে বাইরে বেরিয়েছিলাম একটু চা খাবো বলে। তো এখানে চায়ের দোকান তো এখন সব বন্ধ, সকালে কেউ খোলেনি। কেন এখানে অত সকালে কেউ ওঠে না আমাদের কলকাতার মতন। আর বেরিয়েই হঠাৎ দেখতে পেলাম পাহাড়। কালকে রাত ছিল বলে বুঝতে পারিনি, কিন্তু এখন বোঝা যাচ্ছে। হোটেলের উল্টো দিকেই একটা বিশাল বড় পাহাড়, পাহাড়টি দেখা যাচ্ছে, খুব সুন্দর লাগছে। রোদ পড়েছে ওপরে, সূর্যের আলো পড়ে খুব দারুণ লাগছে। আর এটা হচ্ছে চার্চ সামনে। তো হোটেল থেকে চেক আউট করে আসলাম টেগোর হিল। তো টেগোর হিলের উপরে আর উঠিনি। টেগোর হিলের উপরে আছে একটা মন্দির। এই মন্দির থেকে আপনারা পুরো রাঁচি শহরটিকে দেখতে পারবেন, খুব সৌন্দর্য ভিউ। তো আপনারা চাইলে উপরে উঠতে পারেন, অবশ্যই আসার জন্য প্রেফার করব। আছে টেগোর হিলে অনেক কিছু সুবিধা আছে, মিউজিয়াম আছে, তারপর কনফারেন্স রুম, ফুড কোর্ট, সিটিং সেট, স্ন্যাক্স বার, ড্রিঙ্কিং ওয়াটার, লেডিস টয়লেট, জেন্টস টয়লেট, সব কিছুই আছে। গাড়ি পার্কিংয়েরও জায়গা আছে। এই হিল টেগোর হিল, এটা গেট। ওপর আর উঠছি না, অনেকটা উঠতে হবে। এটা একটি ক্রিকেট স্টেডিয়াম, যেটা মহেন্দ্র সিং ধোনি প্র্যাকটিস করে। তো এখন এসেছি দশম ফলসে, দশম ওয়াটার ফলসে। ফলসটি কীরকম সেটা দেখাচ্ছি। এইখানেই আছি, আর ওয়াটার ফলসের সামনে যাচ্ছি না, কেননা অনেক নিচে নামতে হবে। তো এখান থেকেই দেখাচ্ছি কীরকম। এই দেখুন জল অনেকই আছে, আওয়াজও হচ্ছে ভালোই, সম্ভবত শুনতে পাবেন। এই ওয়াটার ফলস এখান থেকে বেয়ে 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 এইদিকে যাচ্ছে। ওইখানে একটা ভিউ পয়েন্ট আছে, ওখান থেকে ভালো দেখতে পাবেন। এই সামনে এই জায়গাটায় ভিউ পয়েন্ট আছে, এখান থেকে ভালো দেখতে পাবেন যে এদিক দিয়ে জলটা পড়ছে, নিচে মিশছে,
জলপ্রপাত সেরকম নেই যেটা বর্ষাকালে হয়, কিন্তু তাও ভালোই স্পিডে পড়ছে জল। আজ এখান থেকে শোনা যাচ্ছে। ওয়েদারও আজকে খুব ভালো এখানকার, সব পিকনিক করছে নিচে। এখানে সব গাড়ি পার্কিং করেছে। নিচে চিপস কিনতে চাইলে পারবেন, সামনে দোকান আছে অনেকগুলি। এই যে ওয়াটারফলস থেকে পার্কিংয়ে এখানে আসবেন একদম শেষের দিকে, এখানে এসে পার্কিং করে ওই দিক দিয়ে নেমে চলে যেতে হবে। তারপর এই দিক দিয়েও নামছে, কিন্তু এই দিক দিয়ে ভিউ অতটা ভালো পাবেন না। সামনে থেকে ছবিটা তুলতে পারবেন, কিন্তু ওখান থেকে ভিউ ভালো পাবেন। এখন দশম ফলস গিয়ে আবার চলে এসেছি, এখন বাড়ির দিকে যাচ্ছি। আর সামনে একটা হোটেল পেয়েছি, হোটেলে লাঞ্চটা সেরে নিই। লাঞ্চ সেরে নিয়ে তারপর আবার রওনা দেবো। একবারে কোলাঘাটে দাঁড়াবো, কোলাঘাট থেকে একদম সিধা বাড়ি। আর ব্লগ বেশি বাড়াবো না, খানিকক্ষণে ব্লগ থাকবে।